الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي صلى الله تعالى عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم আজকে সুন্দর বিজয় দিবস। এই বিশেষ দিবসে জিরাবা গার্মেন্টস শ্রমিক কাফেলা আজকের এই নবম বার্ষিক কোরআন মাহফিলের আয়োজন করেছে। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই হিম্মতকে কবুল করুন এবং তাদের প্রত্যেককে দ্বীনের দয়া বেশি থেকে বেশি নিবেদিত থাকার তৌফিক দান করুন। যে কোনো নিয়ামত পেলে করণীয় হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া যত আদায় করবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তত বাড়তেও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি এই দিন আমাদেরকে মুক্তি দিয়েই থাকেন, সবচাইতে বড় শুকরিয়া তো এদিন আমার আল্লাহর ইবাদতে সময় কাটানো, আমার আল্লাহর দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করা। গান বাজনা করলে আবার কিসের শুকরিয়া হয়, সারাদিন নাচানাচি করলে আবার কিসের শুকরিয়া হয়, নারী পুরুষ অবাধে ফ্রি মিক্সিং করলে আবার কিসের শুকরিয়া হয়, মেলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটালে আবার কিসের শুকরিয়া হয়। আমি তো মনে করি কেউ যদি শুকরিয়ার হক আদায় করতে চায় তাহলে এই ভাইদের থেকে শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এর একটা সবক এখান থেকে শিখে নিতে পারে, যদি সবক শেখার মতো দিলের মধ্যে উদাহরণটা থাকে। আলহামদুলিল্লাহ, আমি তো অবাক হয়েছে, 1400 জন মানুষ একত্রিত হয়েছে, একজন দুজন না। একটা মাহফিল করার জন্য আর কয়জন লোক লাগে? 30, 40, 50 জন লোক হলেও তো মাহফিল হয়ে যায়। সেখানে 1400 মানুষ, 1400 সংখ্যাটাও জায়গার সংখ্যা না। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে একত্রিত করে একটা গাছের নিচে একটা বায়াত নিয়েছিলেন, যে বায়াতকে ইতিহাস চেনে বায়াত রিদওয়ান নামে। এমনকি কোরআন মাজিদে 26 নম্বর পারায় আস্তে একটা সূরা আছে, সূরা ফাত। আরবিতে ফাত, বাংলা অনুবাদ হলো বিজয়, বিজয়ের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের সূরার মধ্যে সেই 1400 সাহাবীকে নিয়ে আলোচনা করেছেন। যে 1400 সাহাবী যখন শুনলেন তাদের এক ভাই নবীর জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে, যদিও সংবাদটা ভিত্তিহীন ছিল, যদিও সংবাদটা বাস্তবসম্মত ছিল না, বরং গুজব ছিল। যেই মাত্র নবী শুনলেন, সাহাবীরা শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কা
মক্কার মুশরিকরা বন্দী করে ফেলেছে, যদিও তাকে পাঠিয়েছিলেন ওদের সাথে আলোচনা করার জন্য। আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে বের হয়েছিলেন উমরা করবেন বলে। 6টা বছর হয়ে গেল মক্কায় যাচ্ছেন না, 6টা বছর হয়ে গেল আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পাচ্ছেন না। নবীরা দিলে বড় কষ্ট, সাহাবাদেরও দিলে বড় কষ্ট। আর কতদিন কাবার বিচ্ছেদ সহ্য করা যায়? আর কয়দিন এই পবিত্র জমিন থেকে দূরে দূরে থাকা যায়? এমনকি নবীজি যখন হিজরত করেছিলেন ওই সময় আল্লাহর নবী বারবার বারবার ঘাড় ঘুরিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। নবীজি চিৎকার করে বলছিলেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর। আমার জাতি যদি আমাকে বের হতে বাধ্য না করতো, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না, কোনোদিনও তোমার বিরহ সহ্য করে নিতাম না। এরপর আল্লাহর নবী দিন রক্ষার জন্য হিজরত করলেন, কাবা ছাড়লেন। 6টা বছর পর সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন, অন্তত 3টা দিন থেকে উমরা করবেন। কিন্তু মক্কাবাসী সহ্য হলো না। হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে আটকে দিল, কোনোভাবে আমরা আপনাদেরকে মক্কায় যেতে দেব না। কেন দিব না? এই যুগের ভাষায় বললে আপনারা জঙ্গি, মক্কায় জঙ্গিবাদের সুযোগ দেওয়া হবে না। আপনারা উগ্র, মক্কায় উগ্রবাদীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনারা সাম্প্রদায়িক, সেখানে গেলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আসবেন, এই সুযোগ আপনাদেরকে দেওয়া যাবে না। গালি তো এক এক যুগে রূপ চেঞ্জ হয়, তো মূল থিম কিন্তু একই থাকে। যদি একই না থাকতো, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নিয়ে এত বেশি আলোচনা করলেন কোন যুক্তিতে? ফেরাউন তো অতীত, ফেরাউন তো বর্তমানও না, ফেরাউন তো ভবিষ্যৎও না, ফেরাউন তো অতীত, 1000 বছর আগে চলে গেছে দুনিয়া থেকে, একদিন দুদিন আগের কথাও না। কোই নবী মুসার জামানা, কোই নবী মুসার জামানা, ওই জামানার বাতিলকে নিয়ে এত বেশি আলোচনা করার কি দরকার ছিল কোরআনের ভেতরে? তো এক দুই জায়গায় না, 74 বার, 74 বার আমার আল্লাহ নাম এনেছেন এই ফেরাউনের কোরআনের ভেতরে। ভাবতে পারেন যে কোরআনে কয়েকজন নবীর নামই বা আছে? মাত্র 25 থেকে 26 জন নবীর নাম আছে। এমনকি আমার নবীর যে মূল নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা পুরো কোরআনে মাত্র 4 বার আছে, 4 বার। আর ফেরাউনের নাম আছে 74 বার, 74, মানে আরো 70 বার বেশি। কেন? অনেক বড় পেশা ছিল, অনেক বড় দরবেশ বুজুর্গ ওলি আল্লাহ ছিল না? তাহলে এতবার কেন ওর নাম? এমনকি শুধু নাম আছে তা না, প্রতিবার ওর নাম তেলাওয়াত করলেও তো 50টা করে নেকি হয়। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, এক অক্ষরে কয় নাকি? এক অক্ষরে কয় নাকি? ফেরাউন লিখতে কয় অক্ষর লাগে একবার গুনে দেখেন। আ, রা, আইন, ওয়াও, নুন, অক্ষর কয়টা? 5টা। তবে যদি প্রতিটা 10টা করে নেকি হয়, তাহলে একবার ফেরাউনের নাম দিলে নেকি কয়টা হয়? 50টা। তাহলে 74 বার যদি ওর নামই থাকে কোরআনে, এক খতম কোরআন শরীফ পড়লে আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত 114টা সূরা একবার শেষ করলে, তাহলে 74 বার ব্যাটার নাম পড়ে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব অর্জন হয় আমাদের আমল নামায়। চিন্তা করতে পারবেন? আমার নাম নিলে কয় নাকি, আপনাদের সবার নাম নিলে কয় নাকি, কিন্তু ওই এক ফেরাউনের নাম নিয়ে কোরআনের মধ্যে এত বেশি নাকি। কেন? এই কারণে না যে অনেক ভালো ছিল, এই কারণে না যে অনেক বীর পুরুষ ছিল, এই কারণে না যে অনেক বড় বুজুর্গ ছিল, বরঞ্চ বাস্তবতা হলো কোরআনে তো আল্লাহ ভালো চিনিয়েছেন, কোরআনে তো আল্লাহ মন্দ চিনিয়েছেন। ভালো চিনিয়েছেন ধরার জন্য, মন্দ চিনিয়েছেন ছাড়ার জন্য। ভালো চিনাতে গিয়ে বিভিন্ন নবীর নাম এনেছেন, ভালো চিনাতে গিয়ে যারা নবী না এমন অনেক বুজুর্গ যেমন মারিয়াম, যেমন আসিয়া, অনেকের নামও এনেছেন। আর মন্দ চিনাতে গিয়ে আমার আল্লাহ এমন একটা পারফেক্ট উদাহরণ এনেছেন, যদিও অতীতে ছিল সে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই চরিত্রের আরো বহু মানুষ আসবে, আসতেই থাকবে। আমার আল্লাহ কোরআনে এত বেশি আলোচনা করে বুঝিয়ে দিলেন। আর এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম আরো বহু ফেরাউন আসবে। ওই জামানার নতুন ফেরাউনের মোকাবেলায় তুমি জামানার মুসা হয়ে হাতে লাঠি নিয়ে কিভাবে ময়দানে নেমে মোকাবেলা করবে, বান্দা তোমাকে সেই সবক শেখানো হবে কোরআনের পাতা থেকে। কারণ যতদিন পর্যন্ত জমিনে ফেরাউন আসবে, ফেরাউনের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার মুসা হতে হবে। যতদিন পর্যন্ত জমিনে নমরুদ আসবে, নমরুদের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার ইব্রাহিম হতে হবে। যতদিন পর্যন্ত জমিনে গণগোবিন্দ আসবে, তাদের মোকাবেলায় কাউকে না কাউকে জামানার শাহজালাল হতে হবে। আরে কেউ যদি এগিয়ে না আসে, অন্ধকারের রাজত্ব এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, আরো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দুনিয়ার বুকে। সুতরাং কিছু মানুষ তেমন থাকা লাগবে যারা জানের পরোয়া না করে, মালের পরোয়া না করে, নিরাপত্তার পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে নিজের জানকে প্রয়োজনে বাজে লাগাবে। তবু যে কোনো মূল্যে পৃথিবীর প্রতিটা জালেমের টুটি চেপে ধরে ছাড়াই ছাড়বে।
তো মক্কাবাসীরা বাধা দিল, আপনারা কোনোভাবেই মক্কায় যেতে পারবেন না। নবীজি বললেন, আরে যুদ্ধ তো করতে আসি নাই, উমরা করতে এসেছি, ইহরামের কাপড় গায়ে দিয়ে এসেছি, আপনাদেরকে প্রয়োজনে চেক করে দেখো, সার্চ করে দেখো, যদি যুদ্ধের কোনো প্রস্তুতি খুঁজে পাও, অস্ত্র শস্ত্র খুঁজে পাও, যেতে দিও না, না হলে আল্লাহর ঘরের মেহমানকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। কিন্তু কে শুনে কার কথা? চোরা না শুনে ধর্মের কাহিনী। মাহফিলে যত বড় হুজুর এসে ওয়াজ করুক, যে এসেছে চুরি করতে, ওয়াজ তার কি প্রভাবিত করবে? সে যাওয়ার সময় কার পকেটে হাত দেওয়া যায়, পুরোটাই তো এই ধান্দাই থাকবে। বিগত দিনে যারা ক্ষমতায় থেকেছে, ওয়াজ তো হুজুররাও কম করে নাই, তাদেরকেও তো নসিহত কম দেওয়া হয় নাই, উপদেশ কম দেওয়া হয় নাই, কিন্তু ওয়াজ তাদের জীবনে কি পরিবর্তন এনেছে, এর চাইতে ভালো ওয়াজ তো তারাও করতে পারে। এমনকি সংসদে দাঁড়ায় পর্যন্ত কত বাউল এমপিরা পর্যন্ত বলে বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবও নাকি পড়ে উল্টে ফেলেছে। তারা এত বিদ্যা যে হাসিল করেছে, ওরে বসায় দিলে 2-4 ঘন্টা ওয়াজ তো সেও চালাতে পারবে, কিন্তু ওই ওয়াজ তাদের দিল ছয় না, ওয়াজ তাদের মন পরিবর্তন করতে পারে না। তো নবী বুঝালেন, নবী নিজে, তবুও কাফেরদের মন গলাতে পারলেন না। অবশেষে নবী পাঠিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। ওসমানকে তো সবাই চেনেন, আল্লাহ নবীর জানাতো না জামাই না। এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, ওই মেয়ে মারা যাওয়ার পর আরো এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ওই মেয়ে মারা যাওয়ার পর নবী বলেছিলেন, হায় আমার যদি আরো মেয়ে থাকতো, আরো মেয়ে, আরে ওসমান এত ভালো জামাই, আমার যদি আরো মেয়ে থাকতো সেই মেয়েকেও বিয়ে দিতাম ওসমানের সাথে। এত মহব্বতের যে ওসমান, সে ওসমানকে নবী পাঠালেন, তুমি গিয়ে বুঝিয়ে আসো নেতাদেরকে। কারণ ডালপালার সাথে আলাপ করে কি হবে? শিকড় তো মূল বিষয়, ডালপালা তো বিষয় না। আপনার ওই হাবিলদার, জমাদার, চকিদার এদের সাথে আর কথা বলে কি হবে? ওদের পেছনে কল কাছে যারা মারে, ওদেরকে বোঝাতে পারলে তেমনি হবে। নবী পাঠালেন, যাও ওই মক্কার লিডারদেরকে বুঝে আসো, আমরা অন্য করতে এসেছি, যুদ্ধ করতে না। সুতরাং আমাদেরকে যাতে বাধা না দেয়, এটা ওদের জন্য উচিত হবে না। মাত্র 3 দিন থাকবো, 4র্থ দিন আমরা এমনি এলাকা ছেড়ে চলে যাব, ওদের টেনশন করা লাগবে না। গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। জালেমরা তার সাথে আলোচনা করে রাজি থাকলে সেটাও জানাক, নারাজ থাকলে সেটাও জানাক, সমস্যার কি আছে? আলোচনার দরজা তো খোলা আছে। কিন্তু এই অসভ্যগুলো, এই অভদ্রগুলো, এই অভদ্রগুলো, এই বেয়াদবগুলো ওসমানকে বন্দী করে ফেললো। শুধু বন্দী না, ভাট্টেপ দেওয়ার জন্য, পাস বোঝার জন্য গুজব ছড়িয়ে দিল, ওসমানকে শহীদ করা হয়েছে। বলবেন কেন গুজব ছড়ালে কি হবে? দুনিয়ার বুকে বর্তমান সময়েও কাফের মুশরিকরা মাঝে মাঝে এমন করে। দেখবেন কখনো নবীকে গালি দিচ্ছে অযথা, কখনো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কখনো কোরআনকে নিয়ে পর্যন্ত অপমান করছে বিভিন্ন ভাবে। কেন? মাঝে মাঝে টিপ দিয়ে দেখে আর কি, মুসলমানকে সব ঘুমিয়ে গিয়েছে নাকি কিছু জেগে আছে, সবাইকে পোষা কুত্তায় পরিণত হয়েছে নাকি কিছু সিংহ এখনো জেগে আছে। যখন দেখবে আল্লাহকে নিয়ে কিছু বললেও মুসলমান জাগে না, নবীকে নিয়ে গালি দিলে কোনো প্রতিক্রিয়া হয় না, তখন আর বুঝবে এদেরকে নিয়ে আর টেনশন করা লাগবে না। ওরা নামে মুসলমান হলো, কামে প্রত্যেকে পোষা দালালে পরিণত হয়েছে। যতদিন পর্যন্ত দেখবে আরে আঘাত করলে প্রতিঘাত দেখে আসে, ইট মারলে পাটকেল দেখে ছুটে আসে, অ্যাকশন গেলে রিঅ্যাকশন দেখি এর চাইতে আরো ভয়ানক হয়ে থাকে, ততদিন পর্যন্ত ওরা টেনশনে থাকবে। ওরা চিন্তা করবে যতদিন পর্যন্ত একটা সিংহ বেঁচে থাকবে, রাজত্ব তো তার হাতেই থাকবে। আর সিংহের কোন এরিয়া থাকে না, এরিয়া তো থাকে কুকুরের। এই এলাকায় রাস্তানি করে ওই কুকুর, তারেক এলাকায় রাস্তানি করে আরেক কুকুর, একজন আবার এলাকা ছেড়ে যায় না, আরেক এলাকায় গেলে তার ভাত থাকে না। কিন্তু সিংহের কোন এরিয়া লাগে না, সিংহ যেখানে যায় সেটাই তার এরিয়া হয়ে যায়। একইভাবে ওরা জানে আরে মুসলমান আগে ছিল শুধু মক্কা মদিনায়, তাতে কি? এখন ছড়িয়ে গেছে গোটা দুনিয়ায়, তাতে কি? আরে মুসলমানের ভেতরে ঈমানের যে আগুন আছে, পৃথিবীর যেখানেই যাবে দুনিয়ার সব বাতিলকে পুড়িয়ে ছারখার করবে। কারণ আলো জ্বলতে দেরি হয়, অন্ধকার ভাগতে দেরি হয় না। আলো জ্বলে যেই মাত্র, অন্ধকার ভাগে সেই মাত্র। অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল। সুতরাং যতদিন পর্যন্ত একজন প্রকৃত মুসলমান থাকবে, ওদের ভণ্ডামি কিছুতে স্থায়ী হবে না, হতে পারে না। তো এখন চারদিকে গুজব ছড়িয়ে দিল, ওসমানকে শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূলের কানে যখন আওয়াজ আসলো, সাহাবীদের কানে যখন আওয়াজ আসলো, নবী সবাইকে একত্র করলেন হুদায়বিয়ার প্রান্তরে একটা গাছের নিচে। নবীজি সবাইকে বললেন, শোনো, এক ওসমানকে শহীদ করা হবে আর আমরা সকলে বসে থাকবো নিরাপদে, এটা তো হতে পারে না। যতদিন পর্যন্ত ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেব, আমরা ঘরে ফিরে যেতে পারবো না, চুপ করে বসে থাকতে পারবো না, নিজেদের মুখ তালাবদ্ধ রাখতে পারবো না।
হয়তো ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিয়ে ছাড়বো, না হলে নিজেরাও ওসমানের পথ ধরে শহীদ হয়ে রবের জান্নাতে চলে যাবো। তো জমিনে থাকলে আমরা মুসলমানের রক্তকে বৃথা যেতে দেব না। আপনি চিন্তা করেন, ওসমানের রক্তের দাম কি নবীর রক্তের চাইতে বেশি? হাজার ওসমানকে এক পাল্লে উঠালে আমার নবীর চাইতে বেশি দামি হওয়া দূরের কথা, আমার নবীর পায়ের ধুলার সমান হবে? কিন্তু তুলনা চলে, যেখানে আমার নবীর সঙ্গে অন্য কোনো নবীও কিছু না। সব নবীও নবী যিনি, খালি উম্মতের নবী না, সব নবীরও নবী যিনি, আল্লাহর পর সবচাইতে সম্মানী যিনি, তিনি পর্যন্ত রেডি ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে জান দিয়ে দিবেন। খালি তিনি না, আবু বকর এবং ওমরের রক্তের দাম কি ওসমানের রক্তের চাইতে কম না বেশি? ইসলামের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দাম কি আবু বকর ওমরের চাইতে বেশি নাকি? প্রশ্ন আসা। কিন্তু আল্লাহর নবী নিজে এবং আবু বকর ওমর সহ সকল সাহাবীরা একত্রিত সেখানে ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিবে বলে আল্লাহ রাসূল বলেন, আমিও হাত দিচ্ছি, তোমরাও হাত রাখো আমার হাতের উপরে, আমরা বায়াত দেব, আমরা অঙ্গীকার করব, আমরা শপথবদ্ধ হব আল্লাহর সাথে, আমরা ওসমানের রক্তের বদলা নিয়ে ছাড়বো, আর না পারলে প্রয়োজন নিজেরা শহীদ হব, কিন্তু ওসমানের রক্ত বৃথা যেতে দেব না। নবী নিজের হাত রাখলেন, উপরে একজন একজন করে সাহাবীরা হাত রাখলেন। আল্লাহ নবী নিজের অপর হাতটা সকলের হাতের উপর রেখে বললেন, ভাই আজকে যদি ওসমান থাকতো এই মহান আমলে, এই মহান নেক আমলে, সেও তো শরীক হতো। আজকে ওসমান নাই আমাদের মাঝে, এজন্য এই আমলে সে শরীক হতে পারছে না। ঠিক আছে, নিচের হাতটা তো আমার পক্ষ থেকে দিয়েছিলাম, উপরের হাতটা আমি আমার ওসমানের পক্ষ থেকে রাখলাম। নিচেও নবীর হাত, সেটা নিজের পক্ষ থেকে, উপরে নবীর হাত ওসমানের পক্ষ থেকে, মাঝখানে সাহাবীদের হাত ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য। আমার আল্লাহ এত খুশি হলেন, কোরআনে 26 নম্বর করে সূরা ফাতহে আস্ত আয়াত দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, অর্থাৎ অঙ্গীকার করছে আপনার সাথে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, আরে তারা মূলত আপনাকে বায়াত দিচ্ছে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। আপনাদের সবার হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। দেখতে দেখা যাচ্ছে এখানে খালি নবীদের হাত আর সাহাবীর হাত, নিচেও নবীর হাত, উপরে নবীর হাত, মাঝখানে সাহাবীদের হাত। আল্লাহ জানায় দিলেন, আরে এখানে খালি নবী আর সাহাবীদের হাত না, এখানে আরো হাত আছে, সেই হাত আমি আল্লাহর হাত। অথচ আল্লাহ কি জানেন না সংবাদটা গুজব? আল্লাহকে জানেন না ওসমান এখনো জিন্দা? আল্লাহকে জানেন না যে ওরা এই গুজবটা ছড়িয়েছে পাবলিকের পালস বোঝার জন্য? আল্লাহ তো জানেন, জানায়া দিলেই পারেন, হে নবী এত টেনশন করার কিছু নাই, হে নবী এত সিরিয়াস হওয়ার কিছু নাই, কারণ ওসমান এখনো জিন্দা আছে, খবরটা ভিত্তিহীন ভাবে ছড়ানো হয়েছে, চাইলে জানাতে পারেন। হ্যাঁ জানিয়েছ না বটে, কিন্তু পরে আগে মুমিনের আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন সবার আগে। মুমিনের যে আবেগ দ্বীনের জন্য, মুমিনের যে আবেগ কোরআনের জন্য, মুমিনের যে আবেগ মজলুমের জন্য, মুমিনের যে আবেগ শহীদের জন্য, মুমিনের যে আবেগ অন্য মুমিনের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার জন্য, আমার আল্লাহ সেই আবেগকে বড় ভালোবাসেন বলেই আল্লাহ বলছেন, এই পবিত্র বায়াত শুধু আপনার শরীক তা না, এই বায়াতে আমি আল্লাহ শরীক আছি, আমিও আপনাদের সকলের হাতের উপর নিজের হাত রেখে দিয়েছি। অথচ আজকের দুনিয়ায় দেশে দেশে কত ওসমানকে শহীদ করা হচ্ছে, কিন্তু আজ আর কোন মোহাম্মদ নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটা উম্মতকে একত্রিত করে, গোটা জাতিকে একত্রিত করে ওই জামাল ওসমানদের রক্তের বদলা নেওয়ার জন্য গোটা জাতির থেকে বায়াত আদায় করবে। আর আজকের দুনিয়ায় কত হাজার মুসলমান নিয়মিত শহীদ হচ্ছে, সারা দুনিয়া তাকান না, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানের রক্ত রঞ্জিত হয়ে আছে। আর এখানে তাকান তো মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান তো মুসলমানের রক্ত, চীনের জিনজিয়াংয়ে তাকান তো মুসলমানের রক্ত, আফ্রিকার বাইরে সোমালিয়ায় তাকান তো মুসলমানের রক্ত, সুদানে তাকান তো মুসলমানের রক্ত, ইয়ামানে তাকান তো মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান তো মুসলমানের রক্ত। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমাদের রক্তই ঝরে যাচ্ছে। আমরা রক্ত দিচ্ছি, আমরা গালিও খাচ্ছি, আমরা রক্ত দিচ্ছি আমরা, আর জঙ্গি, উগ্র, সাম্প্রদায়িক, মৌলবাদী, কট্টরপন্থী যত নিকৃষ্ট গালি আছে সব গালি বরাদ্দ শুধুমাত্র আমাদের জন্য, আমাদের জন্য। আর কত মায়ের মুখ খালি করলে ইহুদিবাদীদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মানুষকে শহীদ করলে হিন্দুত্ববাদীদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মানুষকে হত্যা করলে এই খ্রিস্টবাদীদেরকে লোকে জঙ্গি বলবে না, বলবে না,
বলবে না। সমস্ত গালি একমাত্র আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যেন এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি বটে। অথচ আমাদের প্রথম কেবলাটা ওদের দখলে, অথচ বাবরি মসজিদ সহ কত মসজিদ ভেঙে সে জায়গায় বিভিন্ন মন্দির এবং বিধর্মীয় উপাসনায় বানানো হয়েছে। অথচ আমাদের বয়স্ক নারীরা পর্যন্ত ডক্টর আসিয়া সিদ্দিকা এখনো আমেরিকার জিন্দানখানায় পচে গলে পড়ছে। অথচ আমাদের আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আমাদের বেবিকে অপমান করা হচ্ছে, কোরআনকে পর্যন্ত পায়ের তলায় ফেলে তুষ্ট করা হচ্ছে। এরপরও সব গালি মুসলমানরা জন্য বরাদ্দ আছে। অথচ আমি চিন্তা করি, মুসলমান যদি আসলে উগ্র হতোই, মুসলমানদের দুশ্মনদের একটা হাড্ডি গুড্ডিও ব্যস্ত থাকার কথা ছিল না। তো মুসলমানদের চাইতে বেশি শান্ত কে আছে? মুসলমানদের চাইতে বেশি ভদ্র কে আছে? মুসলমানের চাইতে বেশি সবরকারী কে আছে? মুসলমানের চাইতে বেশি উদার কে আছে? কিন্তু এরপর ওই যে জোর যার মূল্যতার এমনকি সারা দুনিয়ার মিডিয়াও বিটিভিতে পরিণত হয়ে গেছে। ক্ষমতায় যে থাকবে তার পক্ষেই সাফাই গাবে, আর বাতাবি লেবুর বাম্পার ফলন কেমন হচ্ছে এটা নিয়ে নিউজ হতে থাকবে। এত যে মুসলমান মরে, কয়টা নিউজ আসে আন্তর্জাতিক মিডিয়াতে, কয়জন মানুষ চোখ থেকে পানি ঝরায় এগুলোর জন্য। কেন? কারণ ওই যে জোরজার মুল্লুকতার সব তাদের হয়েছে। কিন্তু আজ সেই 1400 সাহাবী নাই দুনিয়ার বুকে, যারা মাজলুমের রক্তের বদলা নেওয়ার জন্য নিজের বুকের বাজি লাগায় দিবে। এজন্য দেখেন না, আরে কাফের রাষ্ট্র বাদ দেন, এক একটা মুসলিম রাষ্ট্রে পর্যন্ত কিভাবে আমাদের ভাইদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে। আজকে আপনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন, আরে স্বাধীনতা শুধু ভৌগোলিক মুক্তি আসলেই তো স্বাধীনতা হয় না। খালি দেশটা অন্যদের হাত থেকে, বিদেশিদের হাত থেকে মুক্ত হলেই শুধু স্বাধীনতা হয় না। আজও পর্যন্ত এই দেশে 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। আজও এই বাংলাদেশে অন্তত 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। অর্থনৈতিক মুক্তি যদি না আসে, মানুষ বিজয় আনন্দে মাতবে কিভাবে? আজও পর্যন্ত এই দেশে কি হারে খুনে হচ্ছে। আর হাসিনা যাওয়ার পর গত 1.5 বছরে কত মায়ের বুক খালি করা হয়েছে, কত প্রতিবাদী কণ্ঠস্বরকে থামানো হয়েছে। এমনকি আরে যারা পুরো দেশে পরিচিত এইরকম মানুষদেরকে পর্যন্ত টার্গেট করে শুট করা হচ্ছে। এই ওসমান হাদি এত প্রসিদ্ধ হওয়ার পর তাকে যদি দিনে দুপুরে টার্গেট করে এভাবে কি করতে পারে, তাহলে 2 দিন আগে পরে আমাকে, আপনাকে, সবাইকে টার্গেট করবে না, কি গ্যারান্টি আছে? আরে কোন আনন্দে বাঁচবো আমি যদি আমার মায়ের বুকে খালি থাকে? কোন আনন্দে বাঁচবো আমি যদি আমার বোনদের চোখ থেকে পানি ঝরতে থাকে? কোন আনন্দে বাঁচবো আমি যদি শহীদদের ছোট ছোট বাচ্চাগুলো আজকের দিনেও চোখ থেকে পানি ঝরতে থাকে? কিসের আনন্দ? এক মুসলমানের বিপদে আরেক মুসলমান আনন্দ করবে কিভাবে? যতদিন পর্যন্ত আমাদের জানের নিরাপত্তা না আসবে, যতদিন পর্যন্ত আমাদের মায়ের নিরাপত্তা না আসবে, যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সুরক্ষিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানকে চূড়ান্ত লড়াইয়ের, চূড়ান্ত বিজয়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবেই হবে। থেমে থাকার সুযোগ কোথায়? প্রথম স্বাধীনতা তো এসেছিল 1947, 1947, তাই না? দাদাকে অস্বীকার করলে তো আবার বাপের দাম থাকে না, তাই না? দাদাকে অস্বীকার করলে তোর বাপের দাম থাকে না। প্রথম দিন এই দেশ হঠাৎ করে স্বাধীন হয়েছে এমন তো, পুরোটা তো ছিল ব্রিটিশ ইন্ডিয়া, তাই না? পুরোটা তো ছিল ব্রিটিশ ইন্ডিয়া। 190 বছর পর্যন্ত ব্রিটিশরা শাসন করলো আমাদেরকে, লম্বা টাইম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর সরাসরি ব্রিটিশ রাজা আর রানী দীর্ঘকাল পর্যন্ত আমাদেরকে শাসন করলো। এরপর 1947 আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরাই তো স্বাধীনতা অর্জনের চেষ্টা করলো। ওই সময় দিনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে এক সময় 190 বছর আগের কথা, ব্রিটিশ আসার আগে এই অঞ্চল তো ইসলামী রাষ্ট্রই ছিল না। গোটা ইন্ডিয়ার ইতিহাস দেখলে 800 বছর মুসলমানদের শাসন ছিল। এমনকি বাংলার ইতিহাসও যদি দেখি, অন্তত 505 বছর মুসলমানদের শাসন ছিল। 1252 ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বিজয়ের মাধ্যমে সেই যে ইসলামের বিজয়ের সূচনা হলো, অবশেষে নবাব সিরাজউদ্দৌলার যে পতন হলো 1757, এ পর্যন্ত তো পুরো টাইম সবসময় খুব ভালো শাসক ছিল, ওই দাবি আমি করব না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, ওই সব শাসকও সমান হবে এই দাবি কোনো পাগলও করবে না। কিন্তু কম হোক বেশি হোক, অন্তত ইসলামী শাসন, মুসলমানের শাসন 505 বছর পর্যন্ত ছিল নাকি ছিল না? ছিল। এরপর ব্রিটিশরা এসে আমাদের স্বাধীনতা কেড়ে নিল। যখন ওরা চলেই যাবে, আগে যেমন ইসলামী ছিল পরেও আবার ইসলামী হবে, এটাই তো যুক্তির দাবি ছিল। ওরা যেখানে এসে হামলা চালিয়েছিল, যাওয়ার সময় সেভাবে দেওয়া যাবে, এটাই তো যুক্তির দাবি ছিল। যদি আপনার গাড়িতে কেউ অ্যাক্সিডেন্ট ঘটায় দেয়, কেউ নিজের গাড়ি দিয়ে আপনার গাড়িতে মেরে দিল, আপনি কি বলবেন? আপনি বলবেন আগে যেমন ছিল তেমন বানানোর ব্যবস্থা করো।
এটাই তো যুক্তির কথা, নাকি সমাধান এটা হবে তুই একদিক দিয়ে ভাঙছস আরেক দিক দিয়ে ভাঙ্গা ভাঙনের পরিমাণ বাড়ায় দিয়া যা, না এটা তো কোনো সমাধান না, এটা সমাধান না। বরং আগে যেমন ছিল তেমন করে দে, এখন টাকা দিয়ে যাবি না কাজ করায় দিয়া যাবি এটা তোর ব্যাপার, কিন্তু আমার গাড়ি যেমন ছিল তেমন তোকে ফিরায় দিতে হবে, না হলে তোর সাথে বোঝাপড়া আছে। এমন হয় নাকি হয় না? তাহলে এই অঞ্চল 505 বছর আর গোটা অঞ্চল দেখলে 800 বছর ইসলামের শাসন ছিল, ভালো কথা। তাহলে এবার তোমরা চলে যাবা, যেমন ছিল যাদের হাতে ছিল তেমনই ফিরায় দিয়া যাও না, কিন্তু দিয়ে গেল না, কিন্তু অনেকে স্বপ্ন দেখলো। যাই হোক, আমরা অন্তত এবার একটু মুক্তির চেষ্টা করি। ব্রিটিশ এসে ডিভাইড এন্ড রুলের যে পলিসি প্রয়োগ করেছে, এই অঞ্চলের মানুষদেরকে আপোষে লাগিয়ে দিয়েছে, এক দল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে রক্তাক্ত সংগ্রামে জড়িয়েছে, সব বাদ দিয়ে অফ করেন। এবার আমরা ইসলামের মুক্তি আনার চেষ্টা করি। তো 47-এর যে স্বাধীনতা হলো, ওই স্বাধীনতায় আমাদের পূর্বপুরুষদের অবদান ছিল নাকি ছিল না? আরে ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগান দিয়ে দিয়ে আন্দোলন করেছিল। স্লোগানের ভাষা কি? পাকিস্তানকে মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি 6 লক্ষ মানুষ জান দিয়ে দিয়েছিল, একজন দুজন না, 6 লাখ। বুঝেন? 6 লাখ বুঝেন? 6 লাখ মানুষ শাহাদাত বরণ করেছিল একটা মুক্তির জন্য, একটা স্বাধীনতার জন্য। কিন্তু দেশ তো স্বাধীন হলো, তাদের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হলো। তারা দেখলো, হায় রে কিসের জন্য রক্ত দিলাম, হায় রে কিসের জন্য নারীর ধর্ষণ হলো, কিসের জন্য এত রক্ত ঝরলো, এত কোরবানি গেল। সেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বপ্ন তার পূরণ হচ্ছে না, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ রাখেনি না, ইনসাফই তো কায়েম হচ্ছে না, সাম্যই তো প্রতিষ্ঠা হচ্ছে না। যতদিন যাচ্ছে শোষণ বাড়ছে, বৈষম্য বাড়ছে, জুলুম বাড়ছে। ওই সময় লোকেরা চিন্তা করলো আমাদেরকে আরেকটা মুক্তির লড়াই করতে হবে, আরেকটা মুক্তির লড়াই করতে হবে। অবশেষে আসলো 1971, অবশেষে আসলো 1971। পতাকা আলাদা হলো, রাষ্ট্র আলাদা হলো, নাম আলাদা হলো, সরকার আলাদা হলো, সব আলাদা হলো। মানুষ ভাবলো এবার অন্তত মুক্তি আসবে, এবার অন্তত মুক্তি আসবে। এই স্বপ্ন দুঃস্বপ্ন হতে বেশি দিন লাগলো না, এই স্বপ্ন দুঃস্বপ্ন হতে বেশি দিন লাগলো না। দেশ স্বাধীনের পরে সেই যে জুলুম শুরু হলো, কত মাদ্রাসা বন্ধ করা হলো, আরো কি হলো না হলো, সে আলাপে আমি আর যাবো না। এগুলো কম বেশি ইতিহাস যারা পড়েছেন অন্ধের মতো না, বুঝে শুনে কম বেশি জানা আছে। এরপর সর্বশেষ এসে আরেকটা মুক্তির লড়াই হলো এখন থেকে বছর খানেক আগে, যখন দেখলো আরে এখন তো আলেম ওলামাদেরকে বাইরে রাখা হচ্ছে না, তাদেরকে পর্যন্ত জেলে নির্মম ভাবে ফেলে রাখা হচ্ছে, কাউকে কাউকে জেলে লাশে পরিণত করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না, এর তো জুলুম তো সয়ে নেওয়া যায় না। আর কত গুম, আর কত আয়না ঘর, আর কত আর কত নির্যাতন। এক পর্যায়ে মানুষ আবার জাগলো, আবার আন্দোলন করলো। মানুষ ভাবলো এবার অন্তত মুক্তি আসবে, এবার অন্তত শান্তি আসবে, এবার অন্তত নিরাপত্তা আসবে। 1 বছর যেতে না যেতে মানুষের স্বপ্ন আবারও দুঃস্বপ্নে পরিণত হলো। মানুষ বুঝলো না, এখন আমাদের চূড়ান্ত বিজয় অনেক দেরি আছে। বাস্তব নাকি অবাস্তব? নতুন করে ওসমান হাদিরা গুলি খাবে এজন্য তো মানুষ আন্দোলন করে নাই, নতুন করে ওয়াজ মাহফিলে পর্যন্ত বাধা দেবে এজন্য তো মানুষ আন্দোলন করে নাই, পুরো দেশটা চাঁদাবাজি দুর্নীতির অভয়ারণ্য হবে এজন্য তো মানুষ আন্দোলন করে নাই, ঘুষ ছাড়া আগের মতো কাজ করা যাবে না এজন্য তো মানুষ আন্দোলন করে নাই, সুদের নামে এখানে বৈষম্য বাড়বে এজন্য তো আন্দোলন করে নাই, গরিব আরো গরিব হতে থাকবে এজন্য তো মানুষ আন্দোলন করে নাই। এই যে পরিবর্তনের আশায় আন্দোলন করলো, চূড়ান্ত পরিবর্তন তো আসে নাই। তার মানে বিজয়ের তৃপ্তি এখনো পাওয়া বাকি আছে, চূড়ান্ত বিজয়ের হাসি হাসা এখনো বাকি আছে। হ্যাঁ, এটা সেদিন হবে যেদিন প্রকৃত অর্থে ইসলামের বিজয় হবে। আল্লাহকে নারাজ করে আল্লাহর বান্দা কখনো পারবে না পৃথিবীর বুকে ভালো থাকতে। ভালো রাখার মালিককে, শান্তিতে রাখার মালিককে, মুক্তি দেওয়ার মালিককে। সে আল্লাহরে মাইনাস করে ভালো থাকবা কিভাবে? সে আল্লাহরে বুড়াঙ্গুল দেখায়া দুনিয়া নিরাপদ থাকবা কিভাবে? এখনো পর্যন্ত সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ, বা সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। জনগণ যা চাইবে সব পারবে, যেটা মনে চায় বৈধ বানাবে, যেটা মনে চায় অবৈধ বানাবে, যারা মনে চায় ক্ষমতায় আনবে, যারা মনে চায় ক্ষমতা থেকে সরাবে। মনে চেয়েছে বেশ্যাখানা খুলে দিয়েছে, মনে চেয়েছে মদের বারের লাইসেন্স দিয়েছে, মনে চেয়েছে অর্থনীতির মেরুদণ্ড সুদ বানিয়েছে, মনে চেয়েছে এজন্য ভাস্কর্যের নামে মূর্তি ফয়লাভ ঘটিয়েছে, মনে চেয়েছে অপসংস্কৃতি ছড়িয়েছে, মনে চেয়েছে গান বাজনা বেহায়াপনা ছড়িয়েছে, মনে চেয়েছে যা মনে চায় সব করতে শুরু করেছে। অথচ এভাবে তো চলতে পারে না, এভাবে তো মুক্তি আসতে পারে না। আরে বান্দার মনে চাওয়া দিয়ে কি আসে যায়? সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি, তিনি যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত, এর বাইরে কোনো কথাই চলবে না, চলতে পারে না।
এজন্যই চূড়ান্ত বিজয় যখন আসে, এত বরকত আসে, আলহামদুলিল্লাহ। ওই যে 1400 সাহাবীর হাত ধরে, এখানেও যেমন 1400, তাই না? সংখ্যাটা বলার জন্যই কিন্তু উদাহরণ আমি টেনেছিলাম। হুদায়বিয়ার প্রান্তরে সেই যে 1400 সাহাবী ছিল, নবী যাদের ব্যাপারে বলেছিলেন সেই হাদিস, গাছের নিচে বায়াত রিজওয়ান যারা দিয়েছিল, এদের একজনও কখনো জাহান্নামে যাবে না। এত খুশি হয়েছিলেন আল্লাহ তাদের উপরে, এত খুশি। লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মান বায়া তাহতা শাজারা। কারণ সেই 6ষ্ঠ হিজরিতে তাদের হাত ধরে বিজয়ের আনুষ্ঠানিক সূচনা হলো। যদিও অনেকে বুঝতে পারছিল এটা আবার কেমন বিজয়, উমরাই করতে দিল না, ভাগায় দিল, চুক্তি করতে বাধ্য করলো, যে চুক্তির মধ্যে এমন অনেক ধারা ছিল যেগুলো দেখলে মনে হচ্ছিল মুসলমানদের মাথা নিচু হয়েছে, এটা আবার কেমন বিজয়। কিন্তু সব যেহেতু আমার আল্লাহর আদেশেই নবী করছিলেন, চুক্তির সাইনটাও আমার আল্লাহর আদেশেই করেছিলেন। এমনকি চুক্তিতে একটা শব্দ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে। চুক্তির দুইটা পক্ষ, এক পক্ষ হলো মক্কার মুশরিকরা, আর এক পক্ষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবী মুমিনরা, ঈমানদাররা। মক্কার মুশরিকরা বলল, তোমার নামের সাথে রাসূল কেন? তোমরা যদি রাসূল মেনেই নেই তাহলে আর এত দ্বন্দ্ব কেন? তাহলে তো সব কেচ্ছা খতমই হয়ে যায়। বাবা, তোমার রাসূল মানি না বলেই তো এত লড়াই, রাসূল মানি না বলেই তো এত যুদ্ধ, রাসূল মানি না বলেই তো এত সংঘর্ষ। সুতরাং রাসূলুল্লাহ শব্দটা মুছে দাও, শুধু মুহাম্মদ রাখো, সঙ্গে বাপের নাম লাগাতে পারো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ এই শব্দ রাখা যাবে না। চিঠিটা যিনি লিখলেন, চুক্তিটা যিনি লিখলেন, নবী সে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, রাসূলুল্লাহ শব্দটা মুছে দাও। আলী বলল, আমি পারবো না, আমার হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ আমি মুছবো? জীবদ্দশায় এটা আমার দ্বারা সম্ভবই না। এমনকি ওমর পর্যন্ত এতটা উত্তেজিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক নবী না? আল্লাহ রাসূল বুঝতে পারলেন ওমরের দিলের অবস্থা, বললেন, হ্যাঁ ওমর, আমি অবশ্যই হক নবী। আমরা কি হক দিনের উপর নাই? অবশ্যই আছে ওমর। তাহলে আমরা কেন লাঞ্ছনা ভুল করবো? আমরা কেন মাথা নত করবো? প্রয়োজনে জান দিয়ে দিব, মাথা তো নত করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ওমর, নিজের থেকে কিছু করছি না, আল্লাহ যা বলেছেন তাই শুধু বাস্তবায়ন করছি। তবু ওমরের দিল ঠান্ডা হলো না। আবু বকরকে গিয়ে ধরলো, আবু বকর, আপনি বলেন আমার নবীকে হক নবী না? আবু বকর বলল, অবশ্যই হক নবী। আচ্ছা, আমরা কি হক দিনের উপর নাই? অবশ্যই আছি। তাহলে নবী এটা কি করছে? কি করছে আপনি বলেন তাকে, আপনি বোঝান তাকে। আবু বকর বলছে, আরে মাথা গরম করলো না, নবী যেহেতু করছে অবশ্যই আল্লাহর আদেশেই করছে, নিজের থেকে করার কথা না। মানে নবী যে জবাব দিলেন, আবু বকরের মহব্বত দেখেন, আবু বকরের মেজাজ দেখেন। আবু বকর নবীর জবাব শুনেছেন এমন না, তার জবাবটা হুবহু নবীর জবাবই হয়ে গেল। অবশেষে ওমরও এক পর্যায়ে বুঝলেন, তার দিল শান্ত হলো এবং তিনি বলেন, মরণ পর্যন্ত আমি ওই দিনের ব্যবহারের জন্য আফসোস করেছিলাম। যদিও নবী আমাকে মাফ করে দিয়েছিলেন, নবী এটা কষ্ট নেন নাই, আমার মানসিকতা বুঝতে পেরেছিলেন। দিলের হালত সবসময় এক থাকে না, অনেক সময় মানুষ নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না, ব্যবহার অন্যরকম হয়ে যায়। নবী যদিও মাফ করেছিলেন, কিন্তু মৃত্যু পর্যন্ত ওই দিনের জন্য আমি আফসোস করেছি, আমি কেঁদেছি, আমি কষ্ট দিলে লালন করেছি। এত কিছুর পর আমার আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নবী আজকে আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। বলুন, বিজয় হলো কিভাবে? দেখতে তো মনে হচ্ছে পরাজয়, বিজয় হলো কিভাবে? দুনিয়ার চোখে এটা শেষ, আমার আল্লাহর চোখে এটা মাত্র শুরু। যেখানে গিয়া বান্দার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। আর দুনিয়ার কাফেররা কিভাবে দেখেন না, ওরা ভাবে আগামীর বিশ্ব কি আর কোনোদিন ইসলামের বিশ্ব হবে? সম্ভবই না। আগামীর দুনিয়ায় কি আবার মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? সম্ভবই না। কিন্তু ওরা জানে না সবকিছুর চাবি একজনের হাতে, নিয়ন্ত্রণ একজনের হাতে। তিনি যদি আবার নুসরত নাজিল করেন আগের মতো করে, এই মুসলমানদেরকে কেউ দমায় রাখতে পারবে না। আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় তো বলেছিল আগামী 1 বছরে 6 লাখ না খায়া মরবে, 6 লাখ অন্তত না খেয়ে মরবে। রিজার্ভের টাকাও তো মেরে দিয়েছে, ওরা তো ভেবেছে এই দেশ আবার কিভাবে ঘুরে দাঁড়াবে। আর সুদ ছাড়া কি অর্থনীতি দাঁড়াতে পারে? ওদের পশ্চিমা সিস্টেম ছাড়া কি আর দুনিয়াতে মানুষ উন্নতি করতে পারে? তারা বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরে কিসের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরও চলে গেল, আলহামদুলিল্লাহ। 6 লাখ দূরের কথা, 6,000 দূরের কথা, 6 জন না খায়া মরে নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই বাংলাদেশেও কত নাস্তিকরা ভাবছে, বেঈমানরা ভাবছে আর কি কোনোদিন এই দেশটা ইসলামের দেশ হবে? এই দেশের আকাশে ইসলামের পতাকা কোনোদিন পথ করে উঠবে? ওরা ভেবেছে সবচেয়ে শেষই করে দিলাম, হুজুরদের এত মারলাম, কত হুজুরের জানে মেরে আর পৃথিবী থেকে বিদায় করে দিলাম, মুসলমানদেরকে জঙ্গি টঙ্গি ট্যাগ দিয়ে কত ভাবে দমানোর চেষ্টা করলাম। আর কি কোনোদিন এই জাতি মাথা
মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এখনো যারা প্রতিবাদ করবে ওদেরকে টার্গেট করে করে শুট করে দিব, ব্যাস কেচ্ছা খতম হবে। কিন্তু ওরা জানে না জমিনে কোনো কিছুর ফয়সালা হয় না, সবকিছুর ফয়সালা হয় রবের আরশের উপরে। আর রব যদি লিখে রাখে এই জাতি আবারও ঘুরে দাঁড়াবে, মুসলমান আবারও মাথা উঁচু করে দাঁড়াবে, চূড়ান্ত বিজয়ের হাসি শীঘ্রই আসবে। পৃথিবী সবাই মিলেও যদি লাগে আমাদের বিরুদ্ধে, সকলে মিলে পারবে না কোনোভাবে আমাদেরকে দমিয়ে রাখতে। তাহলে আমাদের জন্য করণীয় হলো আল্লাহর আদেশের উপর অটল এবং অবিচল থাকতে হবে, ভরসা শুধুমাত্র তার উপর রাখতে হবে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। সুতরাং সকলের প্রতি আমার বার্তা থাকবে, জীবন আমাদের কয়টা, সুযোগ আমাদের কয়টা, এই একটা সুযোগ হাতছাড়া করলে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। মনে রাখবেন আল্লাহ কখনোই আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ আমাদের মুখাপেক্ষী? আর আল্লাহ চাইলে ল্যাংড়া মশা দিয়েও নমরুদের অহংকারকে ধূলিসাৎ করে দিতে পারে। আল্লাহ চাইলে সাহেবের চোবায় ফেরাউনের নাম নিশানা পৃথিবী থেকে মিটাই দিতে পারে। এমনকি নবীজির দাদা, যার নামও সবাই জানেন, নবীর দাদার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব। যখন আবরাহা, বাদশাহ আবরাহা, প্রসিদ্ধ ঘটনা, সূরা ফিল যারা পড়েছেন সকলে জানার কথা। বাদশাহ আবরাহা যখন বিশাল হাতির বাহিনী নিয়ে আসে, তার হস্তি বাহিনী এনেছে মক্কা শহর তছনছ করে দিবে, কাবা ভেঙে মাটির সাথে ঘুরাইয়া দিবে। ওই সময় তার বাহিনী লুটপাট শুরু করলো। বাহিনীর যে কাজ আর কি, যখন যার ক্ষমতা থাকে চাঁদাবাজি করতে, লুটপাট করতে, তো আর রুচিতে আর বিবেকের হবে না। তো এখন তার বাহিনী লুট করতে গেল, গিয়ে আর মাঠে দেখলো অনেক উট, অনেক উট, সব উট ধরে নিয়ে আসে, উটের গোশত খাবে, উট দিয়ে পিকনিক করবে। সেখানে অনেকগুলো উট ছিল নবীর দাদার আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব এসে হাজির, আমার নিয়ে যাও বাদশাহ আবরাহার কাছে। সৈনিকরা বলছে, তুই কে, তোরে কেন নিতে হবে বাদশার কাছে? বললো, আমি সর্দার, আমি এলাকার সর্দার। তারা চিন্তা করলো, আচ্ছা সর্দার তো সর্দারের সাথে দেখা করতেই পারে। তারা নিয়ে গেল বাদশাহ আবরাহার কাছে। আবরাহা বললো, কি ব্যাপার, কেন এসেছো, কি চাও এখানে? আবরাহা ভেবেছে মনে হয় এলাকার ব্যাপারে সুপারিশ করতে আসবে, নেতা নেতার কাছে তো সাহায্য চাইতেই যাবে। আব্দুল মুত্তালিব বলল, কি বাহিনী এনেছে এগুলো, কি? আমার উট সব কয়টা ধরে এনেছে, তোমার এই লুটপাটকারী বাহিনীকে বলো আমার সবগুলো উট ফিরায় দিতে। বাদশাহ আবরাহা এমন হাসি শুরু করলো, হাসি থামাতেই পারছে না। বাদশাহ আবরাহা বলছে, বেটা তোর মাথা ঠিক আছে? তোর সর্দার বানিয়েছে তাকে? আমি এসেছি তোর শহরকে তছনছ করে দিতে, আমি এসেছি তোদের গর্বের ধন ঐতিহ্যের প্রতি কাবা ভেঙে দিতে। তোর এগুলো নিয়ে টেনশন নাই, এগুলো নিয়ে সুপারিশ নাই, এগুলো নিয়ে কথা নাই, আর তুই আছিস তোর উট নিয়ে। আর সব যদি ধ্বংস হয় তোর উট দিয়ে তুই করবেটা কি? উট দিয়ে পানি খাবি? তোর তো চিন্তা করা দরকার ছিল কি নিয়া, আর কিসের সর্দার তুই, চিন্তা করিস তুই কি নিয়া? আব্দুল মুত্তালিব চিৎকার করে বলল, আরে আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইত রাব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই কাবার কোনো মালিক নাই, ভাবিস না এই বাইতুল্লাহর কোনো মালিক নাই। আর আমার উটের উপর আঘাত আসলে আমি যেমন বসে থাকি নাই, কাবার দিকে এগিয়ে দেখ না, কাবার দিকে হাত বাড়া দেখ না, কাবার রব থেমে থাকবে না, এমন ভাবে আযাব দিবে তোদের উপরে, তোদের নাম নিশানা বাকি থাকবে না। অবশেষে তাই তো হয়েছে, কোনো বাহিনী লাগিয়ে নেই, ব্যাটালিয়ন লাগিয়ে নাই, আমার আল্লাহ এমন এক বাহিনী পাঠিয়েছে, ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছে, যেটাকে আপনারা মজা করে আবাবিল পাখি বলেন। আবাবিল নামে কোনো পাখি নাই, চড়ুই পাখি, টিয়া পাখি, ময়না পাখি, এই টাইপের একটা পাখি আবাবিল পাখি, যেটা লোকে ভাবে না, এমন কোনো পাখি নাই। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে, মানে একটা একটা পাখি এসেছে তা না, ঝাঁকে ঝাঁকে এসেছে, কঙ্কর মেরে মেরে চলে গিয়েছে। এক ঝাঁক এসেছে মেরেছে, আরেক ঝাঁক এসেছে মেরেছে। আমার আল্লাহ পাখিদের ঝাঁক পাঠিয়ে দিয়েছে, পাখিদের ঝাঁক পাঠিয়ে দিয়েছে। কি পাখি আল্লাহ ভালো জানে, আল্লাহ নাম বলেন নাই, আমাদেরও দরকার নাই হুদাই এটা নিয়ে গবেষণা করতে হওয়া যে হুজুর নাম যেহেতু বলে নাই এদিকে কাউয়া ছিল, নাকি নাম যেহেতু বলেন নাই এটা টিয়া ময়না ছিল, দরকার নাই গবেষণা, যা ছিল ছিল। কিন্তু পাখি ছিল, আমার আল্লাহ পাখি দিয়ে ওদেরকে নাস্তানাবুদ করে দিলেন জমিন থেকে। তো যেই আল্লাহ পাখি দিয়ে ওদেরকে সাইজ করলেন, বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে আবু জাহলদেরকে শেষ করলেন, ওই আল্লাহ আছেন নাকি নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরকাল থাকবেন, চিরঞ্জীব তিনি। সেই আল্লাহ যেহেতু ছিলেন, সেই আল্লাহ যেহেতু আছেন, সেই আল্লাহ যেহেতু থাকবেন, আমাদের ভয়ের কি আছে, মাথা নত করার কি আছে? জালেমদের সামনে নিজেদের হৃদয়কে ভেঙে কাপুরুষোচিত আচরণ গ্রহণ করার কি দরকার আছে? সেই আল্লাহই তো বিজয় দিবেন আমাদেরকে, খালি পরীক্ষায় আমাদেরকে এগিয়ে থাকতে হবে। আরে আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে বিজয় করবেনই করবেন। আমার মতো সবাই যদি বসে যায়, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীন
দিন এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। ইসলাম এগোচ্ছে না? এত মারার পরে মুসলমান কমছে, এত মারার পরে ইসলামের সৈনিক কমছে? কমবে না, কমবে না, কারণ আমার আল্লাহ ইসলামকে এগিয়ে দিচ্ছে। ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি তো কোনোদিন বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। আমি তো চরম হারা হেরে যাব ইসলাম ছাড়া। সুতরাং ইসলাম যেহেতু বিজয়ী হবেই, সেই বিজয়ে যদি আমারও কিছু অবদান থাকে, লস হবে না বড় লাভ হবে। আজকের বিজয়ের দিনে বিজয়ের বার্তাই দিয়ে গেলাম আমি, আজকের বিজয়ের দিনে বিজয়ের বার্তাই দিয়ে গেলাম আমি। এমনকি বিজয় যদি না হয়, যতই মাহফিল করেন, যতই মাদ্রাসা করেন, যতই মসজিদ করেন, দেখবেন রেজাল্ট খুব অল্প 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 পাচ্ছেন। আমার নবী কি মক্কায় দাওয়াত কম দিয়েছিলেন? আরে বলেন না, মক্কায় দাওয়াত কম দিয়েছিলেন? 13 বছর থাকলেন মক্কায়, দাওয়াত তো কম দেন নাই। আবু জাহালের দুয়ারেও তো কম যান নাই, ওদেরকে বোঝাতে তো কোনো চেষ্টায় কমতি রাখেন নাই। কয়জন মুসলমান হয়েছিল? কয়জন? 1000ও না। 13 বছরের সাধনায় 1000 মানুষ মুসলমান হয় নাই। কিন্তু যখন সেই মক্কায় ইসলাম বিজয়ী হলো, এমন কোন ঘর বাকি রইল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। কেমনে হলো? কেমনে হলো? হ্যাঁ, ইসলাম জিনিসটাই এমন। আরে এখন দেখেন না, বাংলাদেশে সবাই বিপ্লবী সেজে বসে আছে। বিগত সময়ে যারা প্রোফাইল লাল করার সাহসটাও পায় নাই, একটা কমেন্ট করার সাহসও যারা করে নাই, এরাও এখন বড় বড় জুলাই যোদ্ধা, বড় বড় আন্দোলনকারী, বড় বড় ভাব নিয়ে বসে আছে। হচ্ছে নাকি হচ্ছে না? আরে ভুয়া মুক্তিযোদ্ধা যেমন আছে, ভুয়া জুলাই যোদ্ধা দেশে তৈরি হচ্ছে নাকি হচ্ছে না? বহুত হচ্ছে, বহুত হচ্ছে। কেন? কারণ সুদিনে লোকের অভাব হয় না, দুর্দিনে লোক টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। ইসলামের যখন সুদিন থাকে, লোকের ভয় অভাব পড়ে না। একদম সাগরের ঢেউয়ের মতো লোক আসতে থাকে, বন্যার পানির মতো লোক আসতে থাকে। এমনকি যারা মুসলমান না, ওরা অনেকে নিজেরা মুসলমান দাবি করে, যেগুলো মুনাফিক বলে, মুনাফিক আসলে মুসলমান না, তাও মুসলমান দাবি করে সুবিধার জন্য। আর ইসলামের দুর্দিনে টর্চলাইট দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। আমরা যখন 2021 জেলে বন্দী, আমি একা শুধু না, বাংলাদেশে 3000-এর বেশি আলেম তালিবুল ইলম যখন জেলে বন্দী, আমাদের নাম নেওয়ার লোক তো খুব বেশি খুঁজে পাওয়া যায়নি। আমাদের নাম নেওয়ার, আমাদের জন্য দোয়া করার লোক তো খুব বেশি খুঁজে পাওয়া যায় নাই। অথচ সুদিনে আলেমরা যখন যায়, তাদেরকে দেখার জন্য লাখ লাখ লোক হাজির হতেও কোনো দ্বিধা নাই। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সুতরাং যতদিন পর্যন্ত ইসলামের সুদিন আনতে না পারবেন, যতদিন পর্যন্ত ইসলামকে বিজয়ী করতে না পারবেন, মনে রাখেন ইসলামের বিজয় ছাড়া মুসলমানদেরও কোনো বিজয় নাই। বাকি সব বিজয় ছোট বিজয়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় আসল বিজয়, চূড়ান্ত বিজয়। যতদিন পর্যন্ত সেই বিজয় না হবে, দুনিয়াতে সমস্ত মাজলুমের চোখের পানি বুঝতে পারবেন না, সমস্ত মানুষকে নিরাপত্তা দিতে পারবেন না, জান মাল ইজ্জত আবরু কিছুই হেফাজত করতে পারবেন না। সুতরাং জীবন যেহেতু একটা, সুযোগ যেহেতু একটা, আমার আজকে শেষ কথা, আজানের যেহেতু সময় হয়েছে, শেষ কথা, ওই একটা সুযোগকে হাতছাড়া করা যাবে না। প্রতিজ্ঞা করেন আল্লাহর সাথে, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধর্মের রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের পক্ষে আমার আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন এবং আমাদের প্রত্যেককে যে কথাগুলো আলোচনা হলো, আলোচনা তো আরো হতে থাকবে ইনশাআল্লাহ, আমি তো মাত্র শুরু করে দিয়ে গেলাম। যতটুকু আলোচনা হলো আল্লাহর হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह।